ভারত থেকে পেঁয়াজ রপ্তানিতে শুল্ক কমল, ন্যূনতম মূল্য নির্ধারণ বাতিল। সাভার ও আশুলিয়ার বেশিরভাগ কারখানায় কার্যক্রম শুরু, বন্ধ রয়েছে এখনও ৪৯টি। শিগগিরই চালু হচ্ছে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন, শুক্রবার চলাচলের ঘোষণা আসতে পারে। জোরে গান বাজানোর প্রতিবাদ করায় প্রতিবন্ধী তরুণীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। বাফুফে সভাপতির নির্বাচনে প্রার্থী হবেন না কাজী সালাহউদ্দিন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারত পেঁয়াজ রপ্তানির শর্ত শিথিল করেছে। তারা প্রতি টন পেঁয়াজ রপ্তানির সর্বনিম্ন $550 মূল্যের শর্ত প্রত্যাহার করেছে এবং রপ্তানি শুল্ক 40% থেকে কমিয়ে 20% এনেছে। মহারাষ্ট্রের আসন্ন নির্বাচনের আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভ্যন্তরীণ বাজারে দাম বেড়ে যাওয়ায় ভারত একসময় পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল। নতুন সিদ্ধান্তের ফলে ভারতীয় চাষিরা বিশ্ববাজারে বেশি দামে পেঁয়াজ রপ্তানি করতে পারবেন। মহারাষ্ট্রের পেঁয়াজ চাষিদের বিক্ষোভের পর এই পদক্ষেপ নেওয়া হল। আজ সাভার ও আশুলিয়ার অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। তবে শ্রমিক বিক্ষোভের কারণে এখনও ৪৯টি কারখানা বন্ধ রয়েছে, যার মধ্যে ৩৬টি শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ করা হয়েছে। বেশিরভাগ বন্ধ কারখানা তৈরি পোশাক শিল্পের। অনেক কারখানায় শ্রমিকদের দাবির বিষয়ে আলোচনা চলছে, আর কিছু কারখানায় শ্রমিকদের দাবির ভিত্তিতে নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ টহল দিচ্ছে। ঢাকার মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন শিগগিরই চালু হতে যাচ্ছে। শুক্রবারও মেট্রোরেল চলবে এমন ঘোষণা আসতে পারে। ডিএনটিসিএল জানিয়েছে, মেরামতের কাজ শেষ পর্যায়ে এবং শুক্রবারে মেট্রোরেল চালুর জন্য জনবলের রোস্টারও প্রস্তুত। নতুন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রুফের নেতৃত্বে দ্রুত স্টেশনটি চালু করার ওপর জোর দেওয়া হয়েছে। মিরপুর ১০ স্টেশন চালু করতে আরও কিছুটা সময় লাগবে। ক্ষতিগ্রস্ত স্টেশনগুলোর মেরামত ব্যয় প্রথমে ৩৫০ কোটি টাকা বলা হলেও এখন তা ৫০ কোটি টাকার নিচে হতে পারে। সাতক্ষীরায় বাড়ির সামনে দিয়ে জোরে গান বাজানোর প্রতিবাদ করায় রোজিনা সুলতানা নামে এক প্রতিবন্ধী তরুণীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ সকালে থানাঘাটা মোড়ে এই ঘটনা ঘটে। এলাকাবাসী অভিযুক্ত ইলিয়াস হোসেন সহ ৫ জনকে আটক করে র্যাবের কাছে হস্তান্তর করেছে। ইলিয়াস অভিযোগ করে বলেন, রোজিনা প্রায়ই জোরে গান বাজিয়ে যেতেন, নিষেধ করলে তিনি গালিগালাজ করতেন। আজও নিষেধ না মানায় রেগে গিয়ে ইলিয়াস হাতুড়ি দিয়ে আঘাত করেন। রোজিনার মাথায় বড় আঘাতের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফে সভাপতি পদে আর নির্বাচন করবেন না কাজী সালাহউদ্দিন। আজ বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। সালাহউদ্দিন ২০০৮ সাল থেকে বাফুফের সভাপতির দায়িত্বে ছিলেন। আগামী ২৬ অক্টোবর বাফুফের পরবর্তী নির্বাচন হবে। সালাহউদ্দিন বলেন, ৪ মেয়াদে দায়িত্ব পালন করে নিজেকে ভাগ্যবান মনে করেন, তবে এবারের নির্বাচনে তিনি অংশ নেবেন না।